কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী যখন মদিনায় আসলেন, মদিনায় আসার পর ইয়াশরাবুনাল খামর, নবী মদিনাবাসীদেরকে দেখলেন মদ পান করে, অধিক হারে মদিনাবাসী মদ খায়। ওয়ায়াকুলুনাল মাইসির, এবং মদিনাবাসী জুয়া খেলে, জুয়া খেলার পরে যে টাকা উপার্জন করে ওই টাকাটা তারা খায়। আল্লাহ নবী যখন মদিনায় আসলেন দেখলেন মদিনাবাসী মদ পান করে অধিক হারে, এমন কোন জায়গা নাই, এমন কোন অনুষ্ঠান নাই যেখানে মদ নাই। এরপরে জুয়ার টাকা খায়। এরপরে যখন ওই মদিনাবাসী, আল্লাহ নবী মদিনায় যাওয়ার পর নবীকে বললেন, মদিনাবাসী নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদের ব্যাপারে আপনি কি বলেন, জুয়ার ব্যাপারে আপনি কি বলেন? মদিনাবাসী নবীকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, মদের ব্যাপারে আপনি কি বলেন, জুয়ার ব্যাপারে ইসলামের মধ্যে কি বলে? আল্লাহ তাআলা তখন কোরআনের আয়াত নাযিল করে জানায় দিয়েছে, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, ও নবী, তারা আপনাকে মদ এবং মাদক দ্রব্য এবং জুয়া সম্পর্কে আপনাকে তারা জিজ্ঞাসা করে। নবী আপনি তাদেরকে বলে দেন, কুল ফীহিমা কাসীর, কুল ফীহিমা ইসমুন কাবীর, নবী আপনি তাদেরকে বলে দেন, মদের মধ্যে, জুয়ার মধ্যে বড় গুনাহ আছে, এটা বড় অপরাধ। তবে ওয়ামানাতিউ লিন-নাস, এই মদের মধ্যে আবার জুয়ার মধ্যে সামান্য কিছু মানুষের জন্য উপকার আছে। প্রথমত আল্লাহ তাআলা ডাইরেক্ট দেখেন মদ হারাম করে নাই, ডাইরেক্ট আল্লাহ তাআলা বলে নাই যে মদ আমি আল্লাহ হারাম করে দিলাম। আল্লাহ ডাইরেক্ট বলে নাই জুয়া খেলাকে আমি আল্লাহ হারাম করে দিলাম, এটা বলে নাই। বরং আল্লাহ প্রথমে বলতে, মদের মধ্যে, জুয়ার মধ্যে অতিরিক্ত ক্ষতি আছে, অতিরিক্ত ক্ষতি আছে, অপকার আছে। তবে ওয়ামানাতিউ লিন-নাস, কিছু মানুষের জন্য উপকার আছে। এখনো মদ কি হয় নাই? হারাম হয় নাই। আল্লাহ তাআলা জানায় দিয়েছে যে মদের মধ্যে উপকার আছে সামান্য কিছু মানুষের জন্য, তবে ক্ষতি বেশি, অকল্যাণ বেশি। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, উপকারের চাইতে মদের মধ্যে অপকার বেশি। তো এই আয়াতের মাধ্যমে আল্লাহ প্রথম ধাপ, এটা প্রথম ধাপ, আল্লাহ তাআলা জানায় দিতে, বান্দা শুনো, মদের মধ্যে ক্ষতি বেশি, অকল্যাণ বেশি, এটা বড় মারাত্মক গুনাহ। ডাইরেক্ট কি করে নাই? হারাম করে নাই, নিষেধ করে নাই। এবার দ্বিতীয় ধাপ, কিছু কিছু মানুষ নামাজের মধ্যে, যখন এই আয়াত নাযিল হয়েছে তখন কিছু কিছু মক্কার মানুষ, কেউ কেউ মদ খাওয়া, মানে তাদের এই খাওয়া আগে যেমন ছিল এখনো ঠিক খাইতেছে, আর কিছু কিছু মানুষ এই আয়াত নাযিল করার পরে মদ খাওয়া ছেড়ে দিয়েছে। তাইলে সবাই একসাথে এখনো ছাড়ে নাই, আর আল্লাহ তাআলা এখনো পর্যন্ত মদ কি করে নাই? হারাম করে নাই। তো কিছু কিছু মানুষ নামাজের আগে মদ খেত, নামাজের আগে মদ খেয়ে মাদক দ্রব্য সেবন করে, তারা নেশাদার দ্রব্য সেবন করে তারা এই নামাজের মধ্যে আসতো। যখন নামাজ পড়তো, এক ব্যক্তি নামাজ পড়তেছিল, নামাজের আগে তিনি মদ খাইছে, নামাজের পূর্বে, এরপরে নামাজ পড়তেছিল, বুঝে নেই তো মদ খাইলে কি মাথা ঠিক থাকে না, এলোমেলো হয়ে যায় না? তো যেই লোকটা মদ খেয়ে নামাজে দাঁড়াইছে, ওই লোকটা সূরা এলোমেলো করে ফেলছে। সূরা যেই ধারাবাহিক ভাবে পড়ার কথা এইভাবে পড়তে পারে নাই, কারণ তার মাথায় তো ঠিক নেই, মদের কারণে অন্যরকম হয়ে গেছে, হিতায় জ্ঞান নাই, এখন সূরা এলোমেলো ভাবে পড়তেছে। তো যেহেতু এভাবে চলতেছে যে নামাজের আগে মদ খাইলে, নামাজে দাঁড়াইলে সূরা এলোমেলো হয়ে যায়, অর্থের পরিবর্তন হয়ে যায়, এই তখনই দ্বিতীয় ধাপে আল্লাহ তাআলা কোরআনের আরেকটা আয়াত নাযিল করছে। সেটা কি? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, হে আমার ঈমানদার বান্দারা, ভালো করে শুনো, ভালো করে শুনো, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা,
যখন তোমরা মদ খাও, যখন তোমরা মাদক দ্রব্যে আসক্ত থাকো, তখন তোমরা নামাজে দাঁড়ায়ও না। যখন তোমরা মদ পান করো, তখন নামাজে দাঁড়ায়ও না। কারণ নামাজে যখন তোমরা মদ পান করো, ওই অবস্থায় যদি নামাজে দাঁড়াও, তাইলে তোমাদের সূরাগুলো এলোমেলো হয়ে যায়, অর্থের পরিবর্তন হয়ে যায়। আল্লাহ তাআলা এই দ্বিতীয় আয়াত নাজিল করার মাধ্যমে জানায় দিয়েছেন, দ্বিতীয় ধাপে দ্বিতীয় আয়াত নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিতে, বান্দা মদ খাওয়া অবস্থায় তোমরা নামাজে যাইও না। এই দ্বিতীয় ধাপে আল্লাহ নামাজে যাইতে নিষেধ করছে। এই দ্বিতীয় ধাপে যখন নামাজে যাইতে নিষেধ করছে, তখন অনেক সাহাবী প্রায় মদ ছেড়ে দিছে। অনেক মানুষ মদিনার মদ ছেড়ে দিছে। কিছু কিছু মানুষ আছে এখনো খায়। এই 3 নম্বর ধাপে আল্লাহ তাআলা কোরআনের আরেকটা আয়াত নাযিল করছে। তৃতীয় ধাপে আল্লাহ আরেকটা আয়াত নাযিল করে এবার একেবারে চূড়ান্ত ভাবে আল্লাহ তাআলা মদ, মাদকাসক্ত, মাদক দ্রব্য, নেশাদার বস্তু, এগুলোকে আল্লাহ তাআলা তৃতীয় ধাপে আয়াত নাযিল করে একেবারে হারাম করে দিয়েছে। তৃতীয় ধাপে আয়াত নাযিল করছে কি? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু। আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে জানায় দিতে, আমার বান্দারা শুনো, ও আমার ঈমানদার বান্দারা শুনো, ইন্নামাল খামরু, মদ আমি আল্লাহ তোমাদের জন্য হারাম করছি। নেশাদার যত দ্রব্য আছে, এই সমস্ত দ্রব্য, গাঁজা বলো, ইয়াবা বলো, ফেন্সিডিল বলো, ডাইল বলো, বাবা বলো, যা কিছু আছে সমস্ত কিছু আমি আল্লাহ তোমাদের জন্য হারাম করে দিছি। 2 নাম্বার ওয়াল মাইসির, আমি আল্লাহ তোমাদের জন্য জুয়া হারাম করেছি। জুয়া খেলা অনলাইনে হোক অফলাইনে হোক, যেভাবেই হোক, আমি আল্লাহ তোমাদের জন্য জুয়া খেলা হারাম করেছি। 3 নাম্বার ওয়াল মাইসির ওয়াল আনসাব, আমি আল্লাহ তোমাদের জন্য প্রতিমা, মূর্তিকে হারাম করেছি। ওয়াল আনসাব, আমি আল্লাহ তোমাদের জন্য ভাগ্য নির্ধারণকারী তীর হারাম করেছি। আল্লাহ বলেন এগুলো শয়তানের কাজ। মদ খাওয়া, গাঁজা খাওয়া, ইয়াবা, ডাইল, ফেন্সিডিল, যা কিছু বলেন, নেশাদার দ্রব্য, আল্লাহ বলেন এগুলো শয়তানের কাজ। এবং জুয়া খেলা আল্লাহ বলেন শয়তানের কাজ। এগুলোর মাধ্যমে আল্লাহ তোমাদের মধ্যে পরস্পর বিচ্ছিন্নতা তৈরি করে। তোমাদের মাধ্যমে, এগুলোর মাধ্যমে, মদের মাধ্যমে, জুয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদের মধ্যে ঝগড়া, আল্লাহ তাআলা শয়তান তোমাদের মধ্যে ঝগড়া বেজায় দেয় এই জুয়ার মাধ্যমে, মদের মাধ্যমে। কাজেই ফাজতানিবু, আমার বান্দারা শুনো, লাআল্লাকুম তুফলিহুন, যদি দুনিয়াতে সফল হতে চাও, যদি আখিরাতে সফল হতে চাও, তাইলে মদ ছেড়ে দাও, ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল এগুলো খাওয়া ছেড়ে দাও, মাদক দ্রব্য সেবন করা ছেড়ে দাও। যদি দুনিয়াতে সফল হতে চাও, আখিরাতে সফল হতে চাও, দুনিয়াতে যদি শান্তিতে থাকতে চাও, আখিরাতে যদি কল্যাণ পেতে চাও, মুক্তি পেতে চাও, তাইলে আমার বান্দারা শুনো, মদ ছেড়ে দাও, জুয়া ছেড়ে দাও। এগুলো শয়তানের কাজ, এগুলো একজন ঈমানদারের জন্য কখনো শোভা পায় না।